আচ্ছা, আমরা যারা ভুটান যেতে চাই, ভুটান যাওয়ার জন্যে আমরা আসলে অনেকে বর্তমানে ভুটানের ভাড়া কত সেটা সম্বন্ধে আমরা অনেকে জানি না। তো সেটার বিষয়ে আজকে আপনাদেরকে আমি একটু অবগত করতে চাই যে বর্তমানে ভুটানের ভাড়া কত। ভুটান যদি আপনারা ইকোনমি ক্লাসে যেতে চান, সেটা আপনার অ্যাডাল্ট ফেয়ার পড়বে হচ্ছে 50,369 টাকা। তারপরে বিজনেস ক্লাসে পড়বে হচ্ছে 91,043 টাকা, এবং গ্রুপ ফেয়ার বা আপনার এমনিতে নর্মাল ফেয়ার হচ্ছে 47,280 টাকা। যদি গ্রুপ কিন্তু 10 জনের গ্রুপ হয়, যদি 10 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে পড়তেছে হচ্ছে 4,72,800 টাকা। এটা ইকোনমি ক্লাসে। আর যদি বিজনেস ক্লাস হয় সেই ক্ষেত্রে আপনার নর্মাল ফেয়ার হচ্ছে 83,888 টাকা। 10 দিয়ে যদি আমরা, যেহেতু গ্রুপটা আপনার 10 জনের হয়, সেই ক্ষেত্রে আপনার ফেয়ার পড়তেছে 8,38,880 টাকা। সো ভুটানের একটা সুবিধা হচ্ছে কি, ভুটানে কোনো ভিসা লাগে না। ভুটানে লাগে হচ্ছে আপনার মূলত অনারেবল ভিসা। দ্যাট মিনস আপনি যখন ভুটান যাবেন, ভুটান যাওয়ার পর আপনার সেখানে আপনার ইমিগ্রেশন থেকে আপনার ভিসাটা নিয়ে নিতে হবে। তো ভুটানে একটা সুবিধা আছে যে ভুটানের জন্য আলাদা করে ভিসার জন্য কোনো প্যারা নাই। আর হচ্ছে, আচ্ছা, ভুটানে আরেকটা বিষয় সেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, সেটা হচ্ছে ভুটানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের জন্য আপনার একটা এসডিএফ চার্জ দেওয়া লাগে। সেটা শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে না। তো $15 দেওয়া লাগে, সেটা হচ্ছে আপনার পার ডে পার পারসন $15 করে। সেটা এখান থেকে আপনার টাকা কনভার্ট করার দরকার নেই। সেটা আপনারা যখন ভুটান যাবেন, সেখানে ভুটানে যাওয়ার পরে ইমিগ্রেশনে আপনার এই টাকাটা আপনাকে পে করতে হবে। আপনারা যতজন যাচ্ছেন, 10 জন হোক বা 5 জন হোক, বা আপনি যদি একাও যদি হন, পার ডে পার নাইট আপনাকে সেখানে $15 করে আপনাকে সেখানে জমা দেওয়া লাগবে। আচ্ছা, ভুটানের এসডিএফ চার্জ যেটা দেওয়া লাগে শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, অন্য কোনো দেশের ক্ষেত্রে দেওয়া লাগে না। শুধুমাত্র বাংলাদেশের যাত্রী যারা, তাদের জন্য $15 করে, দ্যাট মিনস হচ্ছে $15, $15 করে পার ডে পার পারসন। এটা ভুটানের ইমিগ্রেশনে যখন আপনারা অনারেবল ভিসাটা নেবেন, অনারেবল ভিসাটা নেওয়ার পর তখন ওই পেমেন্ট হিসাব করে $15 হিসাব করে আপনারা যে কজন আছেন, যে কদিন থাকবেন, ওই টাকার ওই সমপরিমাণ টাকা আপনার অগ্রিম ইমিগ্রেশনে জমা দিয়ে তারপরে হচ্ছে আপনাকে ইমিগ্রেশন লিভ করতে হবে।